একটা বাজে ওয়েদার হয়েছে, হাত পা ফেটে যাচ্ছে। বাবা কত মেহমান, আমি ভিডিও করতে করতে কি নিয়ে আসলি? হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমার পুরো ব্লগটা দেখতে থাকো। গাইজ আজকে ভীম একাদশী, সেই জন্য আজকে শাশুড়ি মায়ের পুজো রয়েছে। তো আজকে রান্নাবান্না আমি করব, তো কী রান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি রান্না করব। আর আমার রান্না তোমরা জানোই, মানে মাই ওন রেসিপি, নিজের মতো করে বানাই, কারোর কাছ থেকে শেখা না। তো সেইভাবে বানাবো। আর শাশুড়ি একটু একটু বলে দিল, সেইভাবেই চেষ্টা করব। জানি না কেমন হবে, বর খেতে পারবে কি না। আমি রান্না করলে বেসিক্যালিও খাই না, মানে এমনি রুটির সাথে টুকটাক সবজি বানাই, সেগুলো খাই। কিন্তু দুপুরবেলায় যে রান্না করি সেগুলো টেস্ট তেমনটা হয় না। চিকেনটা রান্না মোটামুটি শিখে গেছি, তো টুকটাকভাবে শিখছি। আর শাশুড়ি মা যেহেতু আজকে পুজো, সেই জন্য ফল টল খেয়ে থাকবে, কিছু খাবে না, ভাত ফাত খাবে না বললো। তো ইউটিউব থেকে দেখবো, আর শাশুড়িমা বলে দিল সেই মতো বানাবো। তো ভাবছি সোয়াবিনের তরকারিটা বানাবো। এর আগে বানিয়েছিলাম, বাট ওটা পেঁয়াজ রসুন দিয়ে। আর আজকে নিরামিষ বানাবো। তো গাইজ ঘরে এসে ঘরটা গুছিয়ে নিলাম। তো এখন দেবো ঝাড়টা দিয়ে তারপর রান্না শুরু করবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ঝটপট করে। সোয়াবিন নিয়ে এলাম, আলু দিয়ে সোয়াবিন দিয়ে করবো। একটু গরম জলে ভিজাতে হবে। তো এটাকে গরম জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপর এটা বড় হয়ে যাবে, ঢেকে রাখি। তো একটু লঙ্কা বেশি করে দিয়েছি, আদা দেবো, টমেটো দেবো, আর জিরে দেবো, আর ধনে গুঁড়ো দেবো। তো চলো এগুলো মানে পিষে নিই মিক্সিতে। একদম সিম্পলভাবে রান্না করবো, লঙ্কাটা একটু বেশি দেবো। তো মিক্সিতে পিষে নেবো, যে আদা, টমেটো, লঙ্কা। তো গাড়ি যে আলুটা ভাজছি, আমি আর ও খাবো, তো সেই জন্য অল্প করেই করবো। এই দেখো সোয়াবিনটা আমার কষা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। 2000 years later. তো গাইজ রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমি এলাম স্নান করে রোদে চুল শুকোতে। কারণ চুল ভেজা থাকলে চুল উঠে যাবে পুরো, মানে কি বলবো, হেয়ার ফল যা হচ্ছে আর এই ওয়েদারের জন্য। আর কী রান্না করলাম সেটা তোমাদের একবারে খাওয়ার সময় দেখাবো, তো তার জন্য ওয়েট করো। এই যে গাইজ ভাত, সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো খেয়ে নিই। তো গাইজ খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তো এখন হয়ে গেছে বিকেল, তো ভাবছি কী করবো। তো দেখি, ইচ্ছা করছে একটু বাইরে বেরোই, দেখি কোথায় যাই। ভালো লাগছে না, বোরিং লাগছে। তো চা বানাচ্ছি, চাটা খাবো, খেয়ে তারপরে দেখি। তো গাইজ তোমাদের তো বললাম যে ঘরে বোরিং হচ্ছি, তো ছটপট করে রেডি হলাম, পাড়ায় যেটা শ্বশুরের বাড়ি। তো এক পাক ঘুরে আসি, মুডটাও ফ্রেশ হবে, ঘরের মধ্যে থেকে থেকে পচে গেছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। যেটা আমাদের বাড়িটা দেখায়, জ্যাঠা শ্বশুরের বাড়ি। এটা জেঠিমা, সরি কাকা শ্বশুর, আর এটা কাকি শাশুড়ি। চলে এসেছি। বাবা কত মেহমান, এসব পালালো ঘর থেকে। জামা কাপড় এরকম রয়েছে, ঠিক করতে হবে। ওই কেবলই নিচে ভাঁজ করেছিল উপরের দিকে। তো ছোটো বৌমা নেই, বড় বৌমা আছে, ওদের সাথে একটু গল্প করে তারপর আমার বাড়ি যাবো। আমার ঘর এটা, এই যে ছোটো বৌমার ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে। নেই ছোটো বৌমা, এটা আমি। বাবার বাড়ি গেছে না। আসলাম, এসে অনেক গল্প করলাম। এখন আমার জন্য আনতে গেলো পুলি, ওদের বাড়িতে পুলি বানিয়েছে, সেটা আনতে হবে। আর এদিকে কী দারুণ ওয়েদার। কী নিয়ে আসলি? বাহ, পুলি খাবি না? আমার ওটাই ভালো লাগে, আমার সন্দেশ ভালো লাগে না। গাইজ বাড়ি চলে এসেছি, আর এখন বানাবো ভিডিও, রিলস ভিডিও। তো চলো ঝটপট রেডি হয়নি, আর ভিডিওগুলো পটপট করে বানিয়ে নিই। তো গাইজ ভিডিও বানানো কমপ্লিট, তো এখন চেঞ্জ করবো। আজকে একদম ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছিলাম, তো চলো চেঞ্জ করে নিই। তো দেখো ভিডিও বানাতে গিয়ে কী অবস্থা হয়ে গেছে সব। তো
তো গাইস আজকে দিনটা ভালোই কাটলো। তো চলো ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।